বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম। আজকে আরও একটি সাম্প্রতিক সময়ের লিখিত নিয়োগ পরীক্ষার বাংলা অংশের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, সাথেই থাকবেন। ১. বিদ্রোহী কবিতার রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। ২. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? ১৯১৩ সালে। ৩. বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। ৪. বাংলা ভাষায় প্রচলিত দুটি চীনা শব্দ চা, চিনি। ৫. বাংলা ভাষার শব্দসমূহ অর্থ অনুসারে কত প্রকার? ৩ প্রকার। ৬. সন্ধিবিচ্ছেদ। হিমালয়, হিম যুগ আলয়। গবেষণা, গো যুগ এষণা। পরীক্ষা, পরি যুগ ইক্ষা। দিগন্ত, দিক হসন্ত যুগন্ত, দিগন্ত। ৭. কারক ও বিভক্তি নির্ণয়। পাখিতে ধান খায়, অর্থাৎ পাখির খাওয়া প্রয়োজন, পাখিই খাচ্ছে। পাখির কাজ নিজেই করছে, অর্থাৎ এটা কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। শরীর সাথে তৈল হয়, এটা মাইনাস করা বোঝাচ্ছে, অর্থাৎ সরিষা থেকে তৈল হয়, এটা অপাদানে সপ্তমী বিভক্তি। ৮. শুদ্ধ বানান অনিষ্ঠ, এটা ঠয়ের জায়গায় ট হবে, অর্থাৎ সরীয় দন্তের নয় রসিকার মূর্ধন্য স টয় সংযুক্ত অনিষ্ট। স্বাক্ষর, এটার শুদ্ধ হবে দন্তেস্ব বয়যুক্ত আকার কয় মূর্ধন্য স যুক্ত অন্ত্যেস্ত র স্বাক্ষর। অপেক্ষমান ক্ষেমান, এটা হবে অপেক্ষমান সরীয় প একার কয় মূর্ধন্য যুক্ত ম আকার দন্তের ন অপেক্ষমান। বাগদত্তা, এর শুদ্ধ ব আকার গ ধ তৈ তৈ যুক্ত আকার বাক দত্তা। ৯. এক কথায় প্রকাশ। আল্লাহকে বিশ্বাস করে না যে নাস্তিক, চিরকাল ধরিয়া স্থায়ী চিরস্থায়ী প্রমাণ করা যায় যা প্রমাণিত বীজ বপনের উপযুক্ত সময় ঝু। ১০. অর্থ সহ বাক্য রচনা। দুধের মাছি, অর্থ সুষমের বন্ধু, ধন সম্পদ থাকলে দুধের মাছির অভাব হয় না। খ. কয় মাছের প্রাণ, অর্থ দীর্ঘজীবী। চুরটাকে উত্তম মধ্যম দেওয়ার পর হাঁটাহাঁটি করছে, সে যেন কয় মাছের প্রাণ। ধন্যবাদ সকলকে। সেই সাথে একটি অনুরোধ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।